শুরু করছি মাল অ্যাক্টওয়ালা, এবারে নতুন প্রযোজনা, যার প্রথম অভিনয় আজ আপনাদের সামনে, নাটক বানভাসী। চারিদিকের অবস্থাখান দেখতেছ না? সেদিকে তাকাও, শুধু জল আর জল। বেবাকের আনটাই যেন একটা আস্ত নদী হইয়া উঠছে। এই টুকরা বাদটা না থাকলে আমাদের কি বিস্তার ছিল, সব শুধু ভাইসা যেতাম। তখনই চিন্তা করবো না, আমাকে উদ্ধার করার জন্য কেউ না কেউ ঠিকই আইব, ঘর বাড়িও বানাই আনব। আমি কখন আসবো? হ্যাঁ, কখন আসবো? তাহলে আমরা বলে তারপরে আসবো। দিন থাকতে থাকতে কারো আসার নাম নাই, এর বোঝা নাম আন্ধা। তখন ওই এক মানুষ জ্বর ছেলে কেউ আসবো, সব সালা স্বার্থপর, খালি ভোটের সময় দরো, তখন যেন মুখ দিয়ে একবার মধু সরে। আর অহন তো কারো দেখা নাই। কথা কও না বাবা, ও কথা কইও না। ওকে ভাইকে ওরা তখনই হয়েছে, মাইন্ড গণ্য হয়েছে। তাতে কোথায় কত আমার ভাগ্য আমাদের চাষি বানায় রাখছে, গরিব কইরা রাখছে। তাতেই কব তুই কোথায়? তোমার কাছে তো হক বলেই ভালো, খালি আমরাই খারাপ। কখন এখান থেকে বাইর ঘরের উপায় ভাবো, নাইলে খোলা আকাশের নিচেই থাকতে হইব। এই দুইখান ছিঁড়া ছাতা ছাতা মাথা গজের আর কিছু নাই, স্কুল পর্যন্ত পৌঁছাই
হারে নদীর জল বাড়তেছিল, তাকে স্কুলে পৌঁছাইতে আমরা তিনজনেই তো ডুবা মরতাম। বাকি সেই টুকরা বাঘটুকু আসিল। তবে তুমি চিন্তা করো না, জলটা একটু কমুক, তাই দেখবা আমার উদ্ধার করার জন্য কেউ না কেউ ঠিকই আসবো। এতক্ষণে নিশ্চয়ই হল করে যাই না গেছে যে আমরা এই বাঁধের উপরে আশ্রয় নিছি। মা, মা গো, কি হয়েছে মা? কি হয়েছে? আরে জ্বরটা তো বাড়ছে মনে হইতেছে। একটু ওষুধও না, একটু বসবি মা? বস মা, বস বস। আর মা, মা, এটার মধ্যে কেমন যেন করছে, গা গোলাচ্ছে। মা, তাইলে শরীরটা ভালো লাগে। হ্যাঁ, পেটে কিছু নাই, বমি করবে। বমি করলে বাইরেটা কি? পেটে তো এখনো জলও নাই। চোখে মুখে একটু জল দিবি মা। খুব খিদে পেয়েছে মা, কিছু কিছু খেতে দেবে? হায় ভগবান, কি যে তোর আমি খাইতে দি, কিছুই তো না। কেন? তোমার পুত্রার মধ্যে যে মুড়ি আসিল, এগুলা তো কাল দিছে। পোটলার কয়েকটা জামা কাপড় ছাড়া কিছু না। মা, বাবা, খিদে খিদে গা গোলাচ্ছে, কিছু খেলে ঠিক হয়ে যাবে। শুনলাম মায়ের কথা। অহন যেখান থেকে পারো ওর জন্য একটা চিরামুক্তির ব্যবস্থা করো। কোথায় যাবো মা? চারিদিকের অবস্থাখান দেখতেছো না? না মানুষ আছে না ডাঙা, এই জলের মধ্যে কোথায় যাবো, কার কাছে যাবো? ভগবান, কি পরীক্ষা হয়েছে কান্না আমাদের। পকেটে কোথায় যাবে কার কাছে? আমি জোয়ার বাপ হইয়া বসে বসে হাত কামড়াইতেছি। কিন্তু তাই বলে হাত পা গুটাইয়া পয়সা থাকলে তো আমাদের না খাইলাই মরতে হইব। খারাপ হলো না, একটা শব্দ শুনতে পাইতেছো? কিছু কানে আইতেছে, এখানে আইব। একটা শব্দ আমি তো শুনতে পাইতেছি, তুমি পাইতেছো না? আমিও পাচ্ছি বাবা, হেলিকপ্টারের শব্দ। অহন পাইতেছি, কিন্তু এই আওয়াজ দিয়ে আমার কি হইব? হেলিকপ্টার থেকে শুকনা খাবারের প্যাকেট ফেলবো। কেন তোমার মনে নাই সেবার যখন বন্যা হইলো আমরা স্কুলের সাথে আশ্রয় নিয়েছিলাম, ওই হেলিকপ্টার থেকে শুকনা খাবারের প্যাকেট ফেলছিল, আমরা কারাগারে খুলে নিয়েছিলাম। আজও তাই ফেলে কেন ওই প্যাকেট? ওমা, খাবারের প্যাকেট ফেললে আমাকে আগে দিও, খুব খিদে পেয়েছে। ওরে মা, তোরেই তো আগে দিন। তোরে না দিয়া কি আমরা খাইতে পারবো? বাবা, হ্যাঁ, কি ফেলবে গো আকাশ থেকে? জিরা না মুড়ি? পাউরুটি, বড় বড় পাউরুটি, সঙ্গে একটা কলা আর ডিম। বলা যায় না একটা রসগোল্লাও থাকতে পারে প্যাকেটে। রসগোল্লা যদি খাই না ঠাকুর, এটার সঙ্গে যেন একটা রসগোল্লাও দেয়। আহা, ভালো করে ভগবান এটা জানো। তুমি তো চুপ করবা। গাছে কাঁঠাল মুখে দেন। ওই গায়ে পড়ছে, এই বাবু না, ওকে আমাকে সাথে দাও, সাথে দাও। মানে আয় আয় বাকি বাকি আমি করে দাও একটা আরে ওরে, তুমি আমার ডাকো কেন? আমি করে দাও একটা একটা না পারে। ও বাবা, হ্যাঁ, খেলে কেন? সনি আমাকে মনে হয় দেখে নাই। ও বাবু না, তুমি আসো কান্না দাও না। ঠিকই বলছো। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে।
মাথাটাই যেন ব্যাপক হাওয়া হয়ে গেছে। যেদিকে তাকাও শুধু জল আর জল। জমির ধান, ক্ষেতের সবজি সব গেছে। এরপর সারা বছর ঘর সংসার নিয়ে কি খাবো আর কি পরবো বলতো? খালি বছরে কতটা পড়ে, কাল দুপুরের পরে খেতে আর কিচ্ছু পড়ে। বাচ্চাগুলো টিকাটায় কাঁদতেছে, অথচ এখন পর্যন্ত চাঁদের কোনো দেখায় নেই। চারিদিকেই তো জল। এই জল না নামলে ত্রাণ আসবে কি করে? আর তাছাড়া আমরা যে স্কুল বাড়ির দোতলায় আশ্রয় নিয়েছি সেটাও তো ওদের জানতে হবে। আর জানলেও এই সমুদ্রের মতো জল ঠেলে আসবেই বা কি করে? কেন তুই তো ভটভটি আছে, ভটভটি নিয়ে আসতে পারে না। 24 ঘন্টা হয়ে গেল আমরা স্কুল বাড়িতে পড়ে আসি, অথচ কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা মরলাম না বাঁচলাম তাতে কারো কিচ্ছু যায় আসে। ওই দেখো চাচা, আকাশ আবার কালো হচ্ছে, বৃষ্টি আসতে পারে। চলো চলো আমরা নিচে যাই। নিচে গিয়ে কি করবো? ওই শুকনা মুখগুলা আর দেখতে পাচ্ছি না। জমি জায়গা, বাড়ি ঘর সব মাটি তলে ভাইসা গেছে। তারপর নাই পেটে ভাত, একদিনেই সবাই যেন এক একটা চিন্তার ভাত হয়ে যাবে। হতাশ হয়েও না চাচা, একটু ধৈর্য ধরো, দেখবে কেউ না কেউ ঠিক আসবে। তুমি ছাদে কি করতে চাও? বাড়ি যাবা না? বাড়ি যাবা? আরে বাড়ি থাকলে তো যাবা। বাড়ি গিয়ে হয়তো দেখলা খালি বাড়ির কঙ্কালটাই পড়ে আছে, আর কিচ্ছু নাই। না থাকো, যা আছে যতটুকু আছে সেইখানে চলো। এখানে আর এক মিনিটও থাকবো না। চলো চলো। আরে কি পাগলামি করতেছো? এই জল মাথা দিয়ে কোথায় বেঁধে যাও? কেন বললাম না বাড়ি যাবো? বাড়ি যাবা? হ্যাঁ বাড়ি যাবা? এদিকে আসো। আসো, দেখো কিছু দেখা যায়? শুধু জল ছাড়া মধ্যে মধ্যে দুই একটা বাড়ি ছাড়া ওই গাছের মাথা ছাড়া কোথাও কিচ্ছু নাই। এর মধ্যে কোথায় বেঁধে যাও? নিজের মেয়েরা নিজের বাড়ি নিজের ঘরে ফিরতে চায়। গরু বাছুরগুলো আছে কিনা জানি না, ধানের বস্তাগুলো কি অবস্থা তাও জানি না। খুঁটিটা পড়ার বইগুলোর জন্য কাল রাত থেকে কেঁদেই চলেছে। আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? তুমি যাবা কি না বল, না আমি একাই রওনা দেবো। চাচা চাচা, আপনি সবাইকে বলেন এখন পাগল কোনো সময় নয়। ও আমি পাগল? আমার কথা তোমার পাগলামি মনে হচ্ছে? তিল তিল করে বানানো সংসার চোখের সামনে ভেসে যাবে, আর আমি অসময় তো দেখবো, কিচ্ছু বলতে পারবো না। বৌমা, তুমি যা কইতাছো তার এক বিন্দু মিথ্যা না। কিন্তু এখন এই বাড়ি যাইবা বলে দুই মানুষ জলে ঝাঁপাইয়া করবে, মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না। কেন চাচা, আমরা তো সাঁতার জানি, সাঁতার দিয়ে বাড়ি ফিরতে পারবো না? ও, তুমিও বুঝাতে পারবা, ওই সুরও পারবো, কিন্তু তোমার মাইয়া ও পারবো? আর পারলেও ও বাড়ি পৌঁছায় নিয়ে দেখো যে ঘর বাড়ি কোনো অস্তিত্ব নাই, তখন কি করবা? কিন্তু তাই বলে পেটে গামছা বেঁধে চুপ করে বসে থাকবো? তাই থাকবা। যখন করার কিছু নাই তখন চুপ করেই বসে থাকতে হবে। বৌমা, তোমার যা মনের অবস্থা এই 4 শিবিরে উপস্থিত ভক্তদের মনের অবস্থাই এক। কিন্তু আমরা সবাই অসহায়, ওপরওয়ালার উপর ভরসা রাখো, তুই ঠিক কিছু না খেতে পারবো। মাথা গরম করো না সন্ধ্যা, এখন আমাদের ঘোর বিপদ। এখন মাথা গরম করলে বিপদ বাড়বে ছাড়া কমবে না। যাও, তুমি নিজের খুবই কাছে যাও, ওর পাশে থাকো। তুমি ভেঙে পড়লে আমাকে শক্তি যোগাবে কে? কে সাহস দেবে? আমরা আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবো না। পারবো, নিশ্চয়ই পারবো। আর তাছাড়া বানবাসী তো এই প্রথমবার হলাম না গো, এর আগেও তো হয়েছি, পরেও তো আমরা বাড়ি ফিরেছি। কিন্তু নদীর এরকম অবস্থা তো কোনোদিনও দেখিনি। সব সব গিলে নিল সব। আমরা বিক্রি হয়ে গেলাম গো, বিক্রি হয়ে গেলাম। শান্ত হও বৌমা, শান্ত হও। ভাই বোন, আমরা আবার ঠিক মাথা চলে যাবো। তার জন্য আমাদের তো লড়াই করতে হবো, অন্য ব্যাপারের চাইতে একটু বেশি। কিন্তু লড়াই তো আমাদের রক্তে, তাই মরার আগে আমরা কিছুতেই বলুন না। দাঁড়াও চাচা, কিছু কিছু শুনতে পাচ্ছ? কোনো শব্দ? হ্যাঁ, আরে এটাতে ভটভটির শব্দ মনে হলো। না না না, ভটভটি না, ভটভটি না, এটা হেলিকপ্টারের শব্দ। হ্যাঁ, হেলিকপ্টারের শব্দ। আরে হ্যাঁ, আরে ওই তো মাথা না। হ্যাঁ, ওই তো। এই যে, এই যে। সোজা সোজা তাকিয়ে তুমি নিচে যাও, নিচে যাও, সবাইকে ছাতা আরে
এতক্ষণে শান্তি হলো। পাউরুটি, কলা, আবার সাথে একটা সেদ্ধ ডিমও দিয়েছে। কিন্তু এইটুকু খেয়ে তো পেট ভরবে না, জল খেয়ে যে পেট ভরাবো তার উপায় নেই। এতটুকু জলে কি হয়? কেন বড় বোতল দিতে পারবে না? যা পাইতেছ খাইয়া নাও। এইটুকু যে জুটতেছে এইটাই তোমার বাপের ভাগ্য। পেটটা গামছাবি না করেছে। আবার আসলে দিকে তখন যদি কিপটেমি করে দেখি এমন ঝাড় দেবো তোর বাপের নাম ভুলিয়ে দেবো। হ্যাঁ, ওরা ওই হেলিকপ্টার থেকে তো ঝাড় শুনবে। তাই বাজে না বলে চুপচাপ খেয়ে নে, পরেরটা পরে ভাবা যাবে। আচ্ছা চাচা, ওই শুক্লালার পরিবারের কোনো খবর জানো? ওরা কোথায় আশ্রয় নিল? কিছু জানে না। এই বাড়ির জল ভিজা পড়ার পর সবাই তো আপন আপন যান বাঁচাতে হাতের কাছে যে যা পাইছে তাই না স্কুল বাড়িতে এসেছে। তখন কি আর কারো খেয়াল আছে? কিংবা কি আর কে কোথায় গেল না কেন? আছে নিশ্চয়ই কোথাও। হ্যাঁ, কিন্তু কোথায়? গ্রামের মধ্যে আসেই তো দুই একখানা ছাদ পেটানো পাকা ঘর, তার মধ্যে একটা স্কুল যেখানে আমরা সবাই এসে উঠলাম, কিন্তু ওরা তো আসেনি। তাহলে কেন কোথায় শুক্লালরা? ঠিকই বলেছিস শুভ। আচ্ছা, ওরা ওদের বাড়ির টিনের চালের উপরে উঠে পড়েনি তো? হ্যাঁ, টিনের চালে? হ্যাঁ। আচ্ছা, উঠবে কি করে? হ্যাঁ, শুক্লাল না হয় ওই সুপারির গাছ বেয়ে উঠলো, কিন্তু ওর বউ আর মেয়ে ওরা পারবে? তবে ব্যবসায়ী হরি সাহা কিংবা পঞ্চায়েত নটবর সামন্ত, আর না হলে ওই উপেন মাস্টারের পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়ে থাকতে পারে। তুমি যে কি কও সুমন, যারা গ্রামের লোককে কোনোদিন সদর দরজার ভিতরে পর্যন্ত যাইতে দেয় জোরে আড়াই কথা শেষ। তারা তাদের মতো গরিব মানুষের আদর করে ওই বাড়ির ভিতর নিয়ে আসবেন, তা হলেই হয়েছে। তাও ঠিক, কিন্তু বিপদের সময় তো বিশেষ করে পঞ্চায়েত নটবর সামন্ত তো দেওয়াই উচিত। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি। আরে তাই যদি হইতো তাতে সব জনপ্রতিনিধি একেবারে গান দিয়ে যাবে। মানব সেবারই ব্রত করতো, তাই কি বছর বছর বন্যা আমাকে বাদ ভাঙতো, তারা ওই সিটি মিটি নিয়ে এসে স্কুল বাড়িতে আশ্রয় দিত। এখন সবাই ভোটে দ্বারা নিজের নিজের সেবা করা। সামনের বার আমি ভোটে দাঁড়াবো চাই, আমার বিশেষ কিছু চাই না, ওই ভালো মন্দ একটু খেতে পেলেই হবে। হ্যাঁ, প্রথম সবাই ওই রকমই বলে, তারপরে যে লঙ্কায় পৌঁছায় এমনি রাবণ হয়ে ওঠে। হ্যাঁ, দুঃসাদ একবার জিতবাই গেলেই না, তখন বাস পাখির মতো সময় না চাপ খাবার জন্য ঝাপাইয়া পড়ে। হ্যাঁ থাক বাবা, আমার আর নেতা হয়ে কাজ নেই, যেমন আছি তেমনি ভালো। শেষে মুক্তি দিয়ে মৌমাছির কামড় খাই। এই তো বুঝে গেছি। আরে আমরা ভাই বামু, আমাদের চাঁদ ধরতে নেই। সে না হয় বুঝলাম, কিন্তু এতটুকু খেয়ে তো পেটের এক কোনাও ভালো না। আরে তোর তো পেট না, জ্বালা। ওই হেলিকপ্টার যতই আসুক আর খাবার দিই, তোর ওই জ্বালা ভরার ক্ষমতা কারণ। চুপ কর, আমার পেট জ্বালা আর তোর কি? তুই বুঝি কম খাস, আর একটু পরে তখন খিদের মোচড় দেবে, তখন দেখবি আমার কথাই ঠিক। আরে বাবা দিলি যখন, তখন একটু বেশি করে দিতে পারলি না? তুই দুটো নিয়েছিস? হ্যাঁ, ভাগ্যিস নিয়েছিলাম, এটা তখন তোর ভোগেই লাগবে। দে দে দে, আমার পেটে অনেক খিদে। হেলিকপ্টার থেকে ফেলেছে আমার তো কেউ দিলি রে, আমার কি খিদে পায় না? এখনো তো জমের রুচি হয়নি, তাই যে কটা দিন আছি পেটে তো কিছু দিতে হবে নাকি? জি 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 জি, যেটা আমাদের বড় ভুল হয়ে গেছে, তোমাকে ডাকা উচিত ছিল। আসলে না, ওই খিদের জ্বালা সবাই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একটা বড় সড়ো অন্যায় করে ফেলেছে। এখন কি আর কারো কাছে খাবারের প্যাকেট আছে? আমাদের তো খাওয়া হয়ে গেছে। ইস, আমিও খেয়ে ফেললাম। এখন জ্যাঠাকে কি খেতে দেবো?
আসলে আমার খিদেটা একটু বেশি তো, তাই সুবোধ আমার জন্য আরেকটা প্যাকেট রেখেছিল। এটা আপনি খান। কিন্তু না 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 না, কোনো কিন্তু নয় দাদা। ও তো একটা প্যাকেট খেয়েছে। হ্যাঁ। তুমি এটা খাও। হ্যাঁ যে তাহলে কথায় বলে যদি আর সুজা তেঁতুল পাতার নজর। হ্যাঁ হ্যাঁ, আসুন সমীর বাবু, বলুন কি আপডেট আছে? স্যার, গ্রামের যে অংশের বাসিন্দাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না, মনে হয় ওদের একটা খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? কোথায় আছে ওরা? ওরা একটা স্কুলে আশ্রয় নিয়েছে স্যার। আমরা হেলিকপ্টার থেকে খাবারের প্যাকেট আর জলের পাউচ নামিয়ে দিয়েছি। কতজন আছে ট্রেস করা গেছে? না স্যার, সেটা তো সবই বলা যাচ্ছে না। ওকে, ওয়াটার লেভেলের খবর কি? জল কি নামছে? নামছে, কিন্তু খুব ধীরে, এখনো 6 ফুটের মতো জল। তার মানে ওদের আরো কিছুদিন ওই স্কুলেই রাখতে হবে। ইয়েস স্যার, কিন্তু গিয়ে আর থাকবে কোথায়? পুরো ঘর বাড়িগুলো সব ভেসে গেছে। সে আমি জানি সমীর বাবু, কিন্তু জল নামলে ওরা ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠবে। সেটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। বাড়ি ফিরে যখন দেখবে বাড়িটায় বন্যার জলে ভেসে গেছে, কিংবা বাড়ির কাঠামোটা শুধু আছে, তখন সে ধাক্কায় এই গরিব মানুষগুলো কি করে সামলাবে, সেটা লাখ টাকার প্রশ্ন। ঠিকই বলেছেন স্যার, এখনো গ্রামটার যে অবস্থা, ঘরে কোনো কিছু রক্ষত আসলে তো মনে হয় না। পুরো গ্রামটা এখন জলে ডুবে আছে। আপনি এক কাজ করুন সমীর বাবু, আমাদের বিপর্যয় মোকাবেলা দলের স্পিড বোটগুলোকে কাজে লাগান। ওকে স্যার, আর স্কুল ছাড়া অন্য কোথাও কেউ আশ্রয় নিচ্ছে কিনা দেখুন। ঠিক আছে, আমি তাহলে সেই ব্যবস্থাই করছি। আর হ্যাঁ, আজ রাত থেকে রান্না করা খাবার স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ওকে যান। আসো। আসুন আসুন হেরেন সাহেব, বসুন। গ্রামবাসীদের কোনো খবর পেলেন? হ্যাঁ এমএলএ সাহেব, পেয়েছি। ওনারা সবাই স্কুলে আশ্রয় নিয়েছে, হেলিকপ্টার থেকে খাবারের প্যাকেটও দেওয়া হয়েছে, আর রাত থেকে রান্না করা খাবার স্কুলে পৌঁছে দেবার ব্যবস্থা করেছি। বিনু সাহেব, হ্যাঁ। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সমীর বাবু, আপনি তাহলে স্পিড বোট আর রাতের খাবারের ব্যাপারটা দেখুন। ওকে। বিনু সাহেব, আগামীকাল মন্ত্রী এসছেন বন্যা পরিস্থিতি দেখতে। ওই বিমানবন্দর থেকে আকাশপথে হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি ঘুরে দেখবে। আমাকে হয়তো সঙ্গে থাকতে বলবেন, কিন্তু আমি চাই ওই বন্যা দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়াবে। আপনি ব্যবস্থা করুন। কিন্তু এমএলএ সাহেব, এখনো বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এর মধ্যে স্কুলে বা অন্যত্র পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক। কিন্তু বিনু সাহেব, একজন জনপ্রতিনিধি হয়ে এই বিপদের সময় ঘরে বসে থাকাও তো শোভন নয়। আপনি হেলিকপ্টার থেকে পরিস্থিতি বুঝে নিতে পারবেন, ওপর থেকে ভালোই বোঝা যাবে। বিনু সাহেব, হেলিকপ্টার থেকে দিল্লিপুটের মতো জলে ঢোকা গর্ভেরস্থানে বা ওই ঘা ঘরে মানুষগুলোকে দেখে আদৌ বোঝা সম্ভব যে তাদের বুকের ভেতর বইটার ঘরটা ঠিক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি তাদের সব হারানোর যন্ত্রণা হেলিকপ্টার আঘাতকে ছাপিয়েও ওই আকাশের বুকে ভেসে থাকা দুরস্ত মানুষগুলোর কাছে পৌঁছে। আসলে আমি ঠিক ওভাবে বলতে চাইনি এমএলএ সাহেব। না, আপনি ঠিকই বলেছেন। যা দেখছেন, যা শুনছেন, তার ঠিকই বলেছেন। আপনি ভুল কিছু বলেন। ভেবে দেখুন তো, যে লোকগুলো ভিটে মাটি ছেড়ে ধান ক্ষেতের ফসল, গরু ছাগল সব ফেলে প্রাণ বাঁচাতে স্কুল ঘরে আশ্রয় নিয়েছে, তাদের
তাদের ভোটে জিতে তো আজকে আমরা এমএলএ কেউ এমপি সব মন্ত্রী হয়েছে অর্থ প্রতিপত্তি চর সব সব কিছু হাত ধরে মানুষ করার জন্য আর আজকে যখন তারা বিপদাপন্ন তখন আকাশ মতো পর্যবেক্ষণ সেটা মনে হয় ওদের মধ্যে ইনজাস্টিস করা হয় কি বলে? আপনি প্লিজ কিছু মনে করবেন না এমএলএ সাহেব। আমি কিন্তু সত্যি মানে আপনি যেভাবে ভাবছেন সেভাবে কেউ কখনো ভাবিনি তাই কি ভিডিও সাহেব? ভিডিও সাহেব আসলে আজকাল রাজনীতিবিদ শুনলে সবাই সন্দেহের চোখে দেখে, সবাই ভাবে রাজনীতিবিদ মানে ক্ষমতালোভী, স্বার্থপর, দুর্নীতি করা। অবশ্য তার জন্য আমরাই দায়ী। চেষ্টা করছি যদি সামান্যতম আশা ফিরিয়ে আনতে পারি। আপনি চিন্তা করবেন না, আমি স্পিড বোটের ব্যবস্থা করছি, লাইফ জ্যাকেট তো থাকবেই। আশা করি কোনো বিপদ হবে না, আমরা নিরাপদে যেতে পারবো। আমরা মানে আপনিও যাবেন নাকি? আর লজ্জা দেবেন না এমএলএ সাহেব। ভিডিও সাহেব তাহলে একটা কথা কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি গ্রামের ছেলে, সাঁতার জানি। আপনি জানেন তো? জানি। ঠিক আছে আসছি। আসুন। আর হ্যাঁ, স্পিড বোটের ব্যবস্থা হয়ে গেলে জানিয়ে দেবেন, কেমন? চলি। ঠিক আছে। আপনাদের মতো মানুষদের যে দেশে বড় অভাব স্যার। স্যার হ্যাঁ? আমি তো স্পিড রেডি আছে। আপাতত একসাথে রান্না করা খাবার আর ম্যাট্রেস পাঠানোর ব্যবস্থা করেছি। আর একটা টহল দিচ্ছে কেউ কোথাও আটকে পড়েছে কিনা দেখবার জন্য। আর ওই সেলফেল করেছে ওরা রান্না শুরু করে দিয়েছে স্যার। ভেরি গুড। খাবার পৌঁছে আবার এখানে পাঠিয়ে দেবেন। এমএলএ সাহেব ত্রাণ শিবিরে যাবেন। ওকে স্যার। নমস্কার ভিডিও সাহেব। নমস্কার নমস্কার। একটু গ্রামবাসীদের খবরাখবর নিতে এলাম। বোঝেনি তো, ওপর থেকে ফোনাফোনি শুরু হয়েছে, এরপরে ঘন্টায় ঘন্টায় রিপোর্ট চাই। হ্যাঁ, আর আমার ছেলেপুলেগুলো হয়েছে তেমন বজ্জাত, একেবারে হারামির হাত বাক্স, বুঝলেন? হ্যাঁ, ইয়ে মানে ওই কামার সময় আছে, হ্যাঁ কাজের সময়, তাই ওদের উপর ভরসা না করে নিজেই চলে এলাম। ভালোই করেছেন। বলুন কি জানতে চান? এই গ্রামবাসীরা সব নিরাপদে আছে না সে কিনা, কেউ ভেসে ভেসে গেছে কিনা, আর ওই ইয়ে মানে খাবার দাবার এই দুর্যোগের মধ্যে কি করেই বা দেবে, হ্যাঁ চিড়ে গুড় কিছু দিয়েছেন কিনা। তবে গ্রামবাসীরা 2-4 দিন না খেয়ে থাকতে পারে, হ্যাঁ ওদের অভ্যেস আছে, সহজে মরবে না। কই মাছের প্রান্ত, আরে না না, এখনো পর্যন্ত খারাপ কোনো খবর পাইনি। বাহ বাহ বাহ, সবাই স্কুলে আশ্রয় নিয়েছে আর খাবার দাবার দেবার ব্যবস্থা করছে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। আরে আপনাদের মতো আপনারা থাকতে আমাদের মতো নেতাদের আর কাজ কি, হ্যাঁ আপনারা তো সব সামনে নেবেন। তাহলে বেশ আমি এখন আসি, আমার আবার কিছু জরুরি কাজ আছে। হ্যাঁ ও হ্যাঁ, আসার সময় বাইরে মনে হলো এমএলএ সাহেবের গাড়ি দেখলাম, উনি এসেছিলেন নাকি? হ্যাঁ এসেছিলেন তো। ও, তা কি বললে? নিশ্চয়ই এই গ্রামবাসীদের দুঃখে ওনার প্রাণ কি করে কাঁদছে তা বেশ ফলাও করে। ওনার তো আবার ওই গ্রামবাসীদের দুঃখে সবসময় বিবেকের ধ্বংস। তা বাপু, আপনি যখন বিবেকের ধ্বংস, তাহলে রাজনীতিতে এলি কেন? হ্যাঁ, এখানে ওসব বিবেক টিবেক বিসর্জন দিয়ে আসতে হবে। না বিমল বাবু, উনি সেরকম কিছুই বলেননি। ওই উনিও আপনার মতোই এই খোঁজ খবর নিতেই এসেছিলেন। তা আসবেই তো, আসবেই তো। সামনে বিধানসভা নির্বাচন, টিকিটটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, তবে আপনাকেও জানিয়ে যাচ্ছি বিদেশ সাহেব, হ্যাঁ এবার ওই বিবেক বাবু আর টিকিট পাচ্ছেন না। ওপর মহল থেকে ব্যবসায়ী সকলে ওনার উপর অত্যন্ত বিরক্ত। হ্যাঁ, তাহলে কে পাচ্ছে? এটাও কি নিজের মুখে বলে দিতে হবে? হ্যাঁ বিদেশ সাহেব, কি যে বলেন না। আসি আমি। হ্যাঁ, ওই এমএলএ সাহেব স্পিড বোটের জন্য ত্রাণ শিবিরে যাবেন বলেছেন। আপনি যাবেন নাকি? পাগল হয়েছে, এই দুর্যোগের মধ্যে কেউ যায় নাকি? তার মধ্যে আগামীকাল মন্ত্রী আসছেন তো, হ্যাঁ বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টারে পর্যবেক্ষণ করবেন।
আপনি কিচ্ছু ভাববেন না বিনয় সাহেব, আমি ঠিক টুক করে ওনার সঙ্গে হয়ে যাবো। হ্যাঁ, এবার তাহলে আসি। ভালো থাকবেন বিনয় সাহেব, ভালো থাকবেন। সত্য শ্রীকাজ, কি বিচিত্র এই দেশ। দুঃসালা, সবাইও চলে না। ওই হাতি হারার পাখি করলে সামসিকাতেও লাথি মারে। আমারও হচ্ছে সেই অবস্থা। নিজের ঘর বাড়ি থাকতে এই খোলা আকাশের নিচে বান্ধের উপর বইলে আসি, বাড়ি ফেরার রাস্তা বন্ধ। নিজেরও ক্ষেতের ধান, শাকসবজি সব চলে গেছে। মায়ের রাত থেকে আজ রায় 24 ঘন্টা পার দিয়ে গেল, মুখে কিছু দিবার পারলাম না। সব সারাই কপালে। আর ওই রাক্ষস নদী, তোর দয়া মায় নাই, তোর দয়া মায় নাই, তোর দয়া মায় নাই। বড় কি উমারবা পোলাপানের মতো পাথর ছুটাছো, তোমার কি কাম জ্ঞান লোক পাইছে? তুমি কি পাগল হইছো? আমি পাগল হয়েছি, আমার মাথা খারাপ হইয়া গেছে। আমি একটা অগ্রগণ্য ভাব মানুষ, জীবনে তোমাদের সুখ দিবার পারলাম না। সবই তোমাদের আর ওই যে উপরে বসে মজা দেখতেছে তার শয়তানি। সারা এক চক্ষু ভগবান, ধনীরে আরো ধনী করো, গরিবরে গরিব। একবার বাসায় ফিরি, সব পূজা পাঠ বন্ধ করে দেব। তোমার এবার মামা আশার গিলা তার মাইরা ঠাকুরের আসন খালাই দেবা। দরকার নাই ঠাকুরে ওই জল মাথাসা যাবে। সারা কিছু খাবার শুনবে না, আর রোজ খাতা দিয়ে পূজা দাও লাগবো। জীবনের পূজা এবার জন্মের মতন পূজায়। সব কইতাছো গো, তুমি মার করে দাও ঠাকুর, ও অপরাধ নিও না গো। মানুষটার মাথা খারাপ হয়ে গেছে, তাই আর কথা কইতাছে। তুমি দোষ নিও না ঠাকুর, তুমি দোষ নিও না, ওরা ক্ষমা করে দাও। খবরদার, একদম ক্ষমা চাবো না। খারাপ কথা কই নাই, যা কইছি সত্যি কথা কইছি। গরিবদের জন্য কোনো ভগবান নাই, ভগবান আছেন শুধু ওই ধনীদের জন্য। বাবা, তুমি এমন করছো কেন? আমার খুব ভয় করছে। দেখলা তুমি তোমার এই পাগলের মতো কাজ বন্ধ জামাই আর কেমন ভয় পাইছে? না না মা, ভয় পাই না। এই তো মা, আমি আসি তো তোর পাশে, আসি তো। ভয় পাই না মা, ভয় পাই না। টাকা একবার আমার দিকে। না না, তাকাও না, তোমার চোখ ডাকাতের মতো লাল হয়ে গেছে। এই কোথায় দাঁড়িয়েছি? টাকা দেয়, এখন টাকা দেয়, পড়া হয়ে গেছে। ঠিকই তো, চাইয়া দেয়া বাবার চক্ষু একদম সাদা হইয়া গেছে। বাবা, তুমি আর ওরকম চিৎকার করবে না। করুন না তো। আর মায়া যখন কইছে তখন কি আর নাসিটা উপায় আছে? আসলে তার থেকে ধরে কিছু দিতে পারি না। আপনি মাথাটা বন্ধ করতেছে, ভাবনা চিন্তা করে কাম করতেছে না, কিছুই ভালো লাগতেছে না, নিজের মধ্যে অসহায় লাগতেছে। বাবা, তুমি অত ভেবো না, তোমরাও তো কাল রাত থেকে কিচ্ছু খাওনি। আজকে রাতটা থাকলে দেখবে
আমার তো মাইয়ার কত বুদ্ধি। দেখবা উমা একদিন অনেক পাস দিয়া খুব বড় চাকরি করবে, তখন আর আমার কোনো দুঃখ থাকবে না। ভগবানের কাছে প্রার্থনা করো একবার যেন আমার মিনতি শুনে। তাই তো মনে হইতেছে, আমাকে নিতে আইতেছে। কি জানি তাই তো মনে হইতেছে। ঘরে না, আমরা বাড়ি ফিরে যাবো, নিজে বাড়ি। ঠিক আছে, আমি সকলের নামগুলো লিখে নিলাম। একটু পরে এমএলএ সাহেব আর বিডিও সাহেব আসবে, যদি কিছু জিজ্ঞেস করে ঠিকঠাক উত্তরটা দেবেন সবাই। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? না না, মনে করবো, বলুন। বলছিলাম যে বানের জল ঢুকে ঘর বাড়ির যে কি অবস্থা কে জানে। অবশ্য সেসব আপনারা বানিয়ে দেবেন ওই নাম ধাম যখন লিখে দিলেন, কি বলেন চাচা? তা তো ঠিক হবে, কালিকার এমনি নাম লিখছে। হ্যাঁ, কিন্তু আমার চিন্তা হলো গিয়ে ওই গরু গুলোনের জন্য, মানে গরুর ঘর, মানে গোয়ালের জন্য কিন্তু কিছু একটা করতে হবে স্যার। অন্তত কয়েকটা প্লাস্টিক দিয়ে। আপনাদের যে কথা, এই 2 মানুষ সমান জলে গরুগুলো কি আর আছে? সব তো ভেসে গেছে। না না স্যার, আরে গলা করে তো খুলে দিয়েছে। ঠিক কোথাটা কথা আছে, জল নামলে আবার ফিরায়। স্যার কটা প্লাস্টিকের ব্যবস্থা করুন। আমাকে দিয়েন স্যার। হ্যাঁ স্যার, আমাকেও বেশ কয়টা দিয়ে। আমার তো 3টে গরু, গোয়ালটাও বেশ বড়। আমার তো 5টা গরু, আমাকে তাহলে স্যার গোটা দেখছি। আমার তো গরু নাই, তাহলে আমি পাবো না। আরে গরু না, যে তখন প্লাস্টিক দিয়ে কি করবা? কেন? আজ নেই দেখে কাল হবে না, সে কথা কে বললো? মামা বাড়ি আপনার, হ্যাঁ, সরকারের পয়সা বেশি হয়েছে তো, তাই গরু ছাড়া তোমাকে প্লাস্টিক দেবে। একটা দাম ছত্তর খুলে বসেছে। দিলে দিবে, সব চাক দিবে, তোমার কেন মাথা খারাপ? আরে কেন হবে না? সরকার তো আমাদেরও। ওসব জানি না, তোদের দিলে আমাকেও দিতে হবে। হ্যাঁ। প্লাস্টিক ছাড়া আমি এক মানুষ। আর থামুন তো আপনারা। নিজেদের মাথা বলবার ঠাই ঢুকতে না, তার নেই ঠিক ওনারা এখন গরু নিয়ে করবে। না স্যার, মানে গরুগুলো তারা চুপ করুন। গরু নিয়ে আর একটা কথাই বলবেন না। খালি গরু গরু গরু, আর শুনতে শুনতে আমার কানটা তো পৌঁছে গেল। টিভি খোলো গরু, পেপার খোলো গরু, মোবাইল খোলো গরু। আচ্ছা, গরু ছাড়া চর্চা করার কি আর কিছু নেই? রাগ করেন কেন? গরু বলা কি ওরা মানুষ না? হ্যাঁ? গরুও মানুষ। আরে ভগবান, আর কত কিছুটা শুনবো। এতদিন শুনে এলাম গরুর দুধে সোনা আছে, আর এখন শুনছি গরুও নাকি মানুষ। মামা স্যার, গরুকে এত হেলা ফেলা করবেন না। আরে কয়টা প্লাস্টিক কিছু চাইছি, বেশি কিছু তো চাই না। তোমরা থামবা, আগে নিজেদের মাথায় কয়টা প্লাস্টিক জোটে দেখো, তারপর
যখন যাতে মাথায় না আসে তাই করি, কারণ জানি আমাদের চিন্তা করে কোনো লাভ নাই। না আমরা একখানা ছাদ পেটে পাকা বাড়ি করতে পারবো, না ফি বছরে এই জনযন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই আর ভেবে লাভ কি, বরঞ্চ যত বেশি ভাববো ততই মাথার ভেতরটা দপ দপ করবে। ঠিক আছে, ওনাদের খাইয়ে দিয়েছে? সব ঠিক ছিল তো? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, খাওয়া তো খুব ভালো ছিল। শোয়ার জন্য তো গদি আছে, বাড়িতে তো কাঁথার পরে শুই, মনে হচ্ছে এখানেই থেকে যাই। চুপ কর, খাদ যদি কোনো ছিঁড়ছাড় থাকে তোর বাড়ি চলে এখানেই থাক। আচ্ছা, আমরা কবে বাড়ি যাবো? বাড়িগুলোর যে কি অবস্থা কে জানে, আদৌ কে রাস্তা আছে? আজ তো থাকলেই বা কি, ঘরে যদি কিছু না থাকে তাহলে ঘরে ফিরে করবোই বা কি? জমি ধান যেমন গেছে তেমন ঘরে যতটুকু ছিল তাও আর নেই। অনেক কষ্ট করে দিন গুজর করি যা, এরপর খাবো কি, চলবো কি করে? দেখুন, আপনাদের অবস্থা, আপনাদের অসুবিধা আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমাদেরও কিন্তু সরকারি নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়। তবে এটুকু বলতে পারি, আপনারা যাতে শীঘ্রই অবস্থা কাটিয়ে উঠতে পারেন তার জন্য আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে কথাও বলেছি। যেভাবে বিপর্যয় ঘটেছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বাড়বে সেটার কারণে কোনো সন্দেহ নেই। দেখা যাক। বলি হ্যাঁ, বলুন না। যে বিপর্যয়টা এত বড় মাপে হলো কি করে? কেন, কি করে হলো? দেখছেন না কদিন ধরে লাগাতার কেমন বৃষ্টি হলো, নদীর জল বেড়ে গেল, বাধ্য হয়ে ব্যাংকের জল ছাড়তে হলো। আর সেই জলে বাঁধটা ভেঙে গেল, তাই তো? Exactly. এবছর অস্বাভাবিক হারে বৃষ্টি হয়েছে, নদীতে জলের পরিমাণও অনেক বেড়ে গেছে। কিন্তু তাই এত বড় বাঁধটা পাশের ঘরের মতো ভেঙে যাবে বলে যে বছর বছর বাঁধ মেরামতি হয়, বালির বস্তা ফেলা হয়, পাথর ফেলা হয়, বলি সেগুলো যায় পৌঁছল? ঠিক বলেছো জ্যাঠা, প্রতি বছরই তো কাড়ি কাড়ি টাকা নদীর চলে যায়, তবু বাঁধ শক্ত হয় না কেন? প্রতি বছর বড় বড় মেশিন করতে ঠিকাদার বাবু আসে, সঙ্গে নেতারাও থাকে, এসে বলেন এবার এত মজবুত করে বাড়াবো, সামনের বার আর। প্রতিবার সেই একই গল্প, বাঁধ ভাঙা আর ভিটে মাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া। কিন্তু এবারের মতো সর্বনাশ কোনোবার হয়নি গো, আমাদের আর কিচ্ছু হলো না, সব শেষ। চিন্তা করবেন না, জল একটু নেমে গেলে আমি নিজে আপনাদের বাড়ি ঠিক করে আপনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো। বিনয় সাহেব, সবার নাম ঠিকানা লেখা হয়ে গেছে তো? আপনাদের মধ্যে একটু বাকি নেই তো? আছে স্যার, আছে আছে তো বলছো না কেন? গতবার তো জিজ্ঞেস করলাম, বলো কি না? আগে ওই শুক্লাল বারু, ওর বউ আর মেয়ে। কে শুক্লা? কোথায় সে? আমাদের গ্রামেরই বাসিন্দা, ওই বাঁধের পাশে থাকে, কিন্তু এখন যে কোথায় আছে জানি না স্যার, এইখানে তো নাই। কোথায় আছে? আপনাদের সঙ্গে আসেনি? না স্যার, ওর বাড়িটা একটু দূরে তো, আমরা তো আগে ভাগেই চলে এসেছি। আসলে তখন সবার যা অবস্থা, সবাই ওই পড়ি করে স্কুল পানে ছুটেছে। চাচা আপন পড়ান বাচ্চা, তবে ভাববে না স্যার, ঠিক কোথা ভাবতে পারছে। আসলে তো আমাদের টপলদারি দলের নজরে পড়তো। বিনয় সাহেব, না এমএলএ সাহেব, এনডিআরএফ একটি সারা গ্রাম ঘুরেছে, কাউকে কোথাও দেখতে পাইনি। ইনফ্যাক্ট এই স্কুলটা যারা আশ্রয় নেবার মতো কিন্তু এই গ্রামে নেই। তবে ব্যক্তিগত মালিকানার দুই একটা পাকা বাড়ি আছে, কিন্তু সেখানেও কেউ কোনো আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পারিনি। লিঙ্ক পাঠিয়ে খবর নেই ওখানে কেউ আশ্রয় নিয়েছে কিনা। ঠিক আছে, বাঁধ ভেঙে যেভাবে হুড়মুড় করে জল ঢুকেছে, তাতে স্কুল পানে না আসতে পারলে আর কোথায় যাবে?
আর যে পাকা বাড়িগুলোর কথা উনি বললেন সেগুলো তো এই স্কুল পেরিয়ে আরো দক্ষিণে, আর শুক্লালের বাড়ি তো বাঁধের গায়ে। তাই এতটা পথ এই জল ঢেলে আসবেই বা কি করে? হ্যাঁ এমএলএ সাহেব, উনি ঠিকই বলেছেন। পরিবার ওই বানের জলে ভেসে গেছে, আর নয়তো ভোরবাজির মতো ডুবে গেছে। লেট হয়ে গেছে, তবু ইন্ডিয়ান টিমকে বলুন বাংলাদেশ বর্ডার পর্যন্ত তল্লাশি চালাতে। চলুন চলুন চলুন। বলছিলাম কি শুক্লালের বাড়িটা যেহেতু বাঁধের খুব কাছে, যেহেতু চমকা জল বেড়ে যাওয়ায় হয়তো স্কুল পর্যন্ত পৌঁছতে পারেনি। বাঁধের ওপরে আছে, বাড়িগুলোতে রাস্তা আছে, সবই তো ভেঙে চুরি শেষ। কেউ তো পারে হয়তো একটা টুকরো নদীর সঙ্গে লড়াই করে টিকে আছে, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। চতুর্দিকে জল, যাওয়ার জায়গা নেই। উনি ঠিকই বলেছেন, উনি আমার অভিজ্ঞতা থেকে বলছেন। চলুন আর দেরি করা যাবে না, অন্ধকার হয়ে আসছে, পর্যাপ্ত সার্চ লাইটের ব্যবস্থা করতে হবে। এনডিআরএফ এর টিমকে বলুন। চলুন চলুন শিগগিরই চলুন। একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায় আবার এই দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার দেশ? অগ্র পর্যন্ত জল নামে না। মানুষ প্রথম জল পানিয়ে মাথায় মাথা তুলে দেখে আসছে, চতুর্দিকে শুধু জল আর জল। মাঝে মাঝে তুই একটা বড় গাছ আর ঘরের সার মাথা তুলিয়া খাইয়ে আসছে। এখানে যে একটা গ্রাম অন্ধেকা পুষ্পকার সত্য সব শেষ করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে। চুপ করে বসো, শহরে তো কই লাগাবে সারা না, কোনো লাভ পেবো না। চতুর্দিকে তো শুধু জল আর জল, এই জল না করলে খাওয়া যেতে পারবে না। এবার বলতেছে আর যদি বৃষ্টি না হয় সকালে মধ্যেই জল আর যদি বৃষ্টি না থাকে, এই দিনখান শিরা ছাতা মাথায় দিয়া কেমনি করে সারা দিন জোটানি বান্ধে রাখতে পারি মুখ মায়েরা শরীরে তো এক ফোটা বল তখন ভালোই করে রাইটটা কাটতেই পারে। মানুষ হয়তো না মতো বসে ডুবলাম না বললাম, কারো কোনো মাথা ব্যথা না। 24 ঘন্টা পার হয়ে গেল, কারো মনে হয় না যে গ্রামের 3টা প্রাণীর কোনো খোঁজ নাই। আমার সঙ্গে
আমি সঙ্গে এতটা বছর সুখে দুঃখে কাটাইটা তারাও ফিরে গেল। ওরা হয়তো খোঁজ করতেছে, তোমরাই বা কি করবে? এই জল খেলে কেউ আসবো খোঁজ দিতে? তাছাড়া অবস্থা জীবন থাকতো আমরা জানি না। ভগবান যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তোমার কথা নয় মাইনা দিতেছি, যে লক্ষ্য পদে পড়ছে এই সময় কেনাকার খোঁজ নেয়, কিন্তু নেতারা তারা কি করে হাত পেয়ে বসে থাকে? তাদের আমাদের কথা মনে পড়ে না? ভোট চাপের সময় তো তোর হাত ফিরে আছে ভোট চাইতে, কত মিঠা মিঠা কথা, হ্যাঁ? আর সেই ভোট ছিঁড়ে যায় অমনি সব মিটা যায়। তোমার কি হয়েছে বন্ধু? সকলে দোষ খুঁজে বেড়াইতেছো। নেতারা নিশ্চয় চেষ্টা করতেছে, তাছাড়া ওরাও জানে এই বিপদে মানুষের পাশে না থাকলে ভোটের সময় সবাই নিজেদের জামাত বসবে, কেউ ভোট দিবে না। তুমি আর ওদের হইয়া ওকালতি কইরো না। কত দেখলা দেখা দেখা তোর শত্রুতে স্বামী পূজা গেল। ভোটের সময় যত কথা যত ধরো সেই ভোট চলে যায় অমনি সব মিলে যায়। ওই একটা কাজের জন্য গেল না সই তোমার ঘোড়া। ঠিক আছে ঠিক আছে, নিজের কথা আগে ভাবো, ওকে কথা না ভাইবা নিজের কথা ভাবো। আমার ভাবা সারা অনেক ভোগ দেই, আমি এই গ্রাম থেকে শহরে থেকে যাবো, সেখানে একটা বস্তুই করবো, পয়সা রোজগার হইলে তোমাদের নিয়ে যাবো। উমারে শহরের একটা সরকারি স্কুলে ভর্তি করাইয়া দিন। আমাদের তিনজনের প্ল্যান ঠিক সুবিধা যাইব। এখন নিজের কথা না ভাইবা না, ওর কথা ভাবো। আচ্ছা ঘর বাড়ি জমি জায়গা কি করবা? সমস্ত কিছু কি বেঁচে দিবা? জমি জায়গা, হ্যাঁ জমি জায়গা আছে, হ্যাঁ জলটা একটু কমুক, তাই দেখো জমি জায়গার কি অবস্থা হয়েছে। ওই মাথার জলের ঠাইটুকু না আছে কিনা সেটা আগে দেখো। ঠিক আছে ঠিক আছে, আগে তো জল নামু, ঘরে ফিরি, তারপর ভাবা যাবে কি করবো। দেখো বাবা, মানে একবার শহরের স্কুলে ভর্তি করতে পারলে অনেক ক্লাস পর্যন্ত পড়াশোনা করে একটা সরকারি চাকরি জোগাড় করে নিব। আমাদের কোনো দুঃখ থাকবো না, তোমার কামাই করবো আর আমরা বইয়া বইয়া খাবো পায়ের পাতিটা। গাছে কাঁঠাল খেতে দেয়। মা, হ্যাঁ মা, জল জল খাবো। ঠিক আছে একটু জল দাও। আমার ঠিক আছে না। জল হয়ে গেল। আর একটু জল খাবো। দাঁড়া দাঁড়া মা, দিদাসি দাঁড়া দাঁড়া, দিদাসি দাঁড়া, তুই একটু শোনা, দিদাসি দাঁড়া, দিদাসি দাঁড়া। আরে জল তো নাই। আর তো নাই রে মা। শুনছো, উমা যে আমরা জল খাইতে চায়। আর ভগবান, আমি দানা দিতে পারতেছি না, জলও দিতে পারুন না। কি হলো তোমার? কথা কানে যাইতেছে না? উমা তো জল খাইতে চাইতেছে। আরে নাও করো না কে? আরে কি হলো তোমার? কানে কি তুলা বুঝে আসো? মায়ের জল জল করে মরতেছে, শুনতে পারতেছো না? আরে কথা কও না কে? আমার কোথা নাই বাবা, কি করবো আমি? এই নদীর জল খাইতে পারবা না, এই জলে বিষ, খাওয়ানোর জল আনার কোনো উপায় নাই। আমাকে দিলে দিলে মরা ছাড়া কোনো রাস্তা না। কি
আসছে নাকি? অগণ্য ডাকো যেন ভাবটুকু পাঠিয়ে দেয়। শুনতেছি ওই জানতে চাইতেছে ওরা এই বাজে ওরা ফিটা না যায় তুই বাজে ফিটা কি কাম সাকাত না রে চাও চাও তাড়াতাড়ি যাও কামসাই বলবো না। এই রুটি খান বলে দেখায়, এই রুটি খান বলে দেখায়। আমরা যে পাল্টের উপরে এইদিকে আমরা পাল্টের উপরে আমার মায়ের দেখো অসুস্থ ওরে নিয়ে যান ওরে কাছে ও ভাই তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আমার ভাইয়েরটা দরকার কইরা দরকার কইরা ঘোড়ার পাটটাতে তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আসেন স্যার, আসেন আসেন। আমার মাইকে একটু জল দেন, আমার মাইকে একটু জল দেন। জল জল করে পড়ানটা ফাটতেছে, ওরে একটু জল দেন। উমা উমা রে দেখ দেখ বাবরা বাবরা জল নিয়ে আসে খাওয়ার আসে উঠে পড় মা উঠে পড় আগে তো জল খা নে দেখ দেখ আমার জল দে জল দে দাও, ওরে জল দাও, ওরে জল দাও। আরে জল জল করে তোমার দিছিলাম মায়া না শোন না মা দেখা এলাম দেখো খাওয়ার পানি উমা না করে রাখে ঘুমায় পড়ছে মনে হয়। হ্যাঁ মা, আরে ও সত্যি না। কথা বলছ না রে উমা উমা রে কি হয়েছে তোর উমা সহ্য উমা কথা হয়েছে আমার মাইয়াটা রাউন্ড না কাছে। দেখেন না, ওরটা আছে তো, দেখেন না। শ্যাম, হ্যাঁ স্যার জি, আমি भी जिंदा বাইতেছে, তোমার বাইতেছে, আমাদের বাইতেছে। लेकिन जल्दी ठीक करना होगा, देर होने से मुश्किल बढ़ेगी। আইসিইউ রেডি রাখতে সুপারকে বলুন রেডি কে লোক গঠন করতে যান আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে चले सर जी। মেলে দাও স্যার জি। আপনারা এতক্ষণ দেখলেন মাল একটোলা প্রযোজিত আমাদের এবছরের নতুন নাটক প্রথম প্রযোজনা বানভাসী। প্রথম প্রযোজনা বেশ কিছু ভুলচুক হয়েছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমাদের বেশি সময় নেব না, সবার সাথে পরিচয় করার কি দরকার আছে? আচ্ছা একবার সবার সাথে একবার আলাপ করে দিই। আমি মাইক্রোফোন দিচ্ছি, সবাই নিজে নিজের পরিচয় দেবে। নমস্কার, আমি উজ্জ্বল দাস। নমস্কার, আমি তীর্থঙ্কর মজুমদার। নমস্কার, আমি বিশ্বনাথ বাগচি। নমস্কার, আমি সাধন দাসগুপ্ত। নমস্কার,
নমস্কার, আমি নিকিতা বিশ্বাস। নমস্কার, আমি সবিতা মজুমদার। নমস্কার, আমি কাজল দে। নমস্কার, আমি সুরজিৎ ঘোষ। নমস্কার, আমি রমাপ্রসাদ পাল। নমস্কার, আমি সুলেখা বোস। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থকতা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে মা নাট্যকলার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের পরে যে নাটক হয়েছে ছেলে ধান ক্ষেতের ফসল গরু ছাগল সব ফেলে গ্রাম বাঁচাতে স্কুল ঘরে আশ্রয় নিয়েছে। তাদের ভোটে জিতে তো আজকে আমরা এমএলএ কেউ এমপি সব মন্ত্রী হয়েছে। অর্থ প্রতিপত্তি জ্বর সব কিছু হাত ধরে মানুষ করে চলল। আর আজকে যখন তারা বিপদাপন্ন তখন আকাশ মতো পর্যবেক্ষণ সেটা মনে হয় ওদের মধ্যে ইনজাস্টিস করা হয়। কি বলে? আপনি প্লিজ কিছু মনে করবেন না এমএলএ সাহেব। আমি কিন্তু সত্যি মানে আপনি যেভাবে ভাবছেন সেভাবে কেউ কখনো ভাবিনি। তাই কি ভিডিও সাহেব আসলে আজকাল রাজনীতি শুনলে সবাই সন্দেহের চোখে দেখে। সবাই ভাবে রাজনীতিবিদ মানে ক্ষমতালোভী, স্বার্থপর, দুর্নীতি পরায়ণ। অবশ্য তার জন্য আমরাই দায়ী। চেষ্টা করছি যদি সামান্যতম আশা ফিরিয়ে আনতে পারি। আপনি চিন্তা করবেন না, আমি স্পিড বোটের ব্যবস্থা করছি, লাইফ জ্যাকেটে থাকবেন। আশা করি কোনো বিপদ হবে না, আমরা নিরাপদে যেতে পারবো। আমরা মানে আপনিও যাবেন নাকি? আর লজ্জা দেবেন না এমএলএ সাহেব। ভিডিও সাহেব, তাহলে একটা কথা কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি গ্রামের ছেলে, সাঁতার জানি। আপনি জানেন তো? জানি। ঠিক আছে, আচ্ছা। আসুন। আর হ্যাঁ, স্পিড বোটের ব্যবস্থা হয়ে গেলে জানিয়ে দেবেন, কেমন? চলি। ঠিক আছে। আপনাদের মতো মানুষদের যে দেশে বড় অভাব স্যার। স্যার, আমি তো স্পিড রেডি আছি। আপাতত এক রাতে রান্না করা খাবার আর ম্যাট্রেস পাঠানোর ব্যবস্থা করেছি। আর একটা টহল দিচ্ছে কেউ কোথাও আটকে পড়েছে কিনা দেখবার জন্য। আর ওই সেলফেল করেছে ওরা রান্না শুরু করে দিয়েছে স্যার। ভেরি গুড। খাবার পৌঁছে আবার এখানে পাঠিয়ে দেবেন। এমএলএ সাহেব ত্রাণ শিবিরে যাবেন। ওকে স্যার। নমস্কার ভিডিও সাহেব। নমস্কার নমস্কার। একটু গ্রামবাসীদের খবরাখবর নিতে এলাম। বোঝেনই তো, ওপর থেকে ফোনাফোনি শুরু হয়েছে, এরপরে ঘন্টায় ঘন্টায় রিপোর্ট চাই। হ্যাঁ, আর আমার ছেলেপুলেগুলো হয়েছে তেমন বজ্জাত, একেবারে হারামির হাত বাক্স, বুঝলেন? হ্যাঁ, ইয়ে মানে ওই কামার সময় আছে, হ্যাঁ কাজের সময়। তাই ওদের উপর ভরসা না করে নিজেই চলে এলাম। ভালোই করেছেন। বলুন কি জানতে চান? এই গ্রামবাসীরা সব নিরাপদে আছে না কিনা, কেউ ভেসে গেছে কিনা, আর ওই বিয়ে মানে খাবার দাবার এই দুর্যোগের মধ্যে কি করেই বা দিলেন, হ্যাঁ চিড়ে গুড়টুর কিছু দিয়েছেন কিনা। তবে গ্রামবাসীরা 2-4 দিন না খেয়ে থাকতে পারে, হ্যাঁ ওদের অভ্যেস আছে, সহজে মরবে না। কই মাছের প্রান্ত, আরে না না, এখনো পর্যন্ত খারাপ কোনো খবর পাইনি। বাহ, সবাই স্কুলে আশ্রয় নিয়েছে আর খাবার দাবার দেবার ব্যবস্থা করছে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। আরে আপনাদের মতো আপনারা থাকতে আমাদের মতো নেতাদের কাজ কি, হ্যাঁ আপনারা তো সব সামনে নেবেন। তাহলে বেশ, আমি এখন আসি, আমার কিছু জরুরি কাজ আছে। হ্যাঁ, আসার সময় বাইরে মনে হলো এমএলএ সাহেবের গাড়ি দেখলাম, উনি এসেছিলেন নাকি? হ্যাঁ এসেছিলেন তো। তা কি বললেন? নিশ্চয়ই এই গ্রামবাসীদের দুঃখে ওনার প্রাণ কি করে কাঁদছে তা বেশ ফলাও করে। ওনার তো আবার ওই গ্রামবাসীদের দুঃখে সবসময় বিবেকের দংশন। তা বাপু, আপনি যখন বিবেকের দংশন, তাহলে রাজনীতিতে এলি কেন? হ্যাঁ, এখানে ওসব বিবেক টিবেক বিসর্জন দিয়ে আসতে হবে না বিমল বাবু, উনি সেরকম কিছুই বলেননি। ওই উনিও আপনার মতোই এই খোঁজ খবর নিতেই এসেছিলেন। আসবেই তো, আসবেই তো। সামনে বিধানসভা নির্বাচন, টিকিটটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, তবে আপনাকেও জানিয়ে যাচ্ছি বিদেশ সাহেব, হ্যাঁ এবার ওই বিবেক বাবু আর টিকিট
পাচ্ছেন না। ওপর মহল থেকে ব্যবসায়ী সকলে ওনার উপর অত্যন্ত বিরক্ত। হ্যাঁ, তাহলে কে পাচ্ছে? এটাও কি নিজের মুখে বলে দিতে হবে? হ্যাঁ বিডিও সাহেব, কি যে বলেন না। আসি আমি। আচ্ছা, ওই এমএলএ সাহেব স্পিড বোটের জন্য ত্রাণ শিবিরে যাবেন বলেছেন। আপনি জানেন নাকি? পাগল হয়েছে? এই দুটোর মধ্যে কেউ যায় নাকি? তার মধ্যে আগামীকাল মন্ত্রী আসছেন তো, হ্যাঁ, বন্যা পরিস্থিতি দেখতে হেলিকপ্টারে পর্যবেক্ষণ করবেন। আপনি কিচ্ছু ভাববেন না বিডিও সাহেব, আমি ঠিক টুক করে ওনার সঙ্গে হয়ে যাবো। হ্যাঁ, এবার তাহলে আসি। ভালো থাকবেন বিডিও সাহেব, ভালো থাকবেন। সত্য শ্রীনিবাস, কি বিচিত্র এই দেশ। আমারও হচ্ছে সেই অবস্থা। নিজের ঘর বাড়ি থাকতে এই খোলা আকাশের নিচে বান্ধের উপর বইলে আসি, বাড়ি ফেরার রাস্তা বন্ধ। নিজের ক্ষেতের ধান শাকসবজি সব চলে গেছে। মায়ের রাত থেকে আজ রায় 24 ঘন্টা পার দিয়ে গেল, মুখে কিছু দিবার পারলাম না। সব সরাই কপালে। আর ওই রাক্ষস নদী তোর দয়া পায় নাই, তোর দয়া পায় নাই, তোর দয়া পায় না। বড় কি উমারবা পোলাপানের মতো পাথর ছুটাছো, তোমার কি কাণ্ড জ্ঞান লোক পাইছে? তুমি পাগল হইছো? আমি পাগল হয়েছি, আমার মাথা খারাপ হইয়া গেছে। মানুষ জীবনে তোমাদের সব দিবার পারলাম না, সবই তোমাদের আর ওই যে উপরে বসে মজা দেখতেছে তার শয়তানি। সারা এক চক্ষু ভগবান, ধনীরে ধনী বড়, গরিবরে গরিব। একবার বাসায় ফিরি, সব পূজা পাঠ বন্ধ করে দেব। তোমার মামা আগার দিলা দাম পাইলাম ঠাকুরের আসন খাওয়াই দরকার নাই ঠাকুরে ওই জল মাথা সাজাবো। সারা কিছু খাবার জুটে না, আর রোজ ফুল পাতা দিয়ে পূজা দাও লাগবো। জীবনের পূজা এখন জন্মের মতন পূজায়। সব কইতাছো গো, তুমি মার করে দাও ঠাকুর, ও অপরাধ নিও না গো। মানুষটার মাথা খারাপ হয়ে গেছে, তাই আর কথা কইতাছে। তুমি দোষ নিও না ঠাকুর, তুমি দোষ নিও না, ওরে ক্ষমা করে দাও। খবরদার, একদম ক্ষমা চাবো না। খারাপ কথা কই নাই, যা কইছি সত্যি কথা কইছি। গরিবদের জন্য কোনো ভগবান নাই, ভগবান আছেন শুধু ধনীদের জন্য। বাবা, তুমি এমন করছো কেন? আমার খুব ভয় করছে। দেখলা তুমি তোমার এই পাগলের মতো কাজ বন্ধের সময় আর কেমন ভয় পাইছে? না না মা, ভয় পাই না। এই তো মা, আমি আসি তো তোর পাশে, আসি তো। ভয় পাই না মা, ভয় পাই না। টাকা একবার আমার দিকে। না না, তাকাও না, তোমার চোখ ডাকাতের মতো লাল হয়ে গেছে। এই কোথায় কামিয়েছি? টাকায় দেয়, একবার টাকায় দেয়, সাদা হয়ে গেছে। ঠিকই তো, চাইয়া দেয়া বাবার চক্ষু একদম সাদা হইয়া গেছে। বাবা, তুমি আর ওরকম চিৎকার করবে না। করুন না তো, আর মায়েরা যখন কইছে তখন নাসিটা
উপায় আছে? হ্যাঁ? আসলে আপনার থেকে তুমি কিছু দিতে পারি না। আপনি মাথাটা দপদপ করতেছে, আপনার চিন্তাগুলো কাম করতেছে না, কিছুই ভালো লাগতেছে না, নিজের বন্ধু অসহায় লাগতেছে। বাবা তুমি অত ভেবো না, তোমরাও তো কাল রাত থেকে কিচ্ছু খাওনি। আজকে রাতটা থাকলে দেখবে কাল কেউ না কেউ ঠিক আমাদের খুঁজে পাবে, তখন আমাদের খেতেও দেবে। আমি আমি আর একটু কষ্ট করতে পারবো বাবা, তুমি মন খারাপ করো না। সেটা তোমার বাপ, আমার তো মাইয়ার কত বুদ্ধি। দেখবা উমা একদিন অনেক পাস দিয়া খুব বড় চাকরি করবে, তখন আর আমাকে কোনো দুঃখ থাকবে না। ভগবানের কাছে প্রার্থনা করো একবার যেন আমার মিনতি শুনে। বাবা বাবা ভর্তি আওয়াজ হয়তো মনে হতেছে আমাকে নিতে আইতেছে। কি জানি, হয়তো মনে হতেছে। তুমি ঘরে নিয়ে পুছে দাঁড়াও, তাহলে ওখানে নজরে পড়ুন। ঘরে মা, আমরা বাড়ি ফিরে যাবো, নিজেও বাড়ি। কল্পনা সার্চ লাইট মারতেছে, আমাকে নিতেই আসে মনে হয়। ও কাকু তোমরা যেও না, আমরা এই যে বাড়ির উপরে চলে দেখতেছে যে ঠিক আছে, আমি সকলের নামগুলো লিখে নিলাম। একটু পরে এমএলএ সাহেব আর বিডিও সাহেব আসবেন, যদি কিছু জিজ্ঞেস করে ঠিকঠাক উত্তরটা দেবেন সবাই। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? না না, মনে করবো, বলুন। বলছিলাম যে বানের জল ঢুকে ঘর বাড়ির যে কি অবস্থা কে জানে। অবশ্য সেসব আপনারা বানিয়ে দেবেন ওই নাম ধাম যখন লিখে দিলেন, কি বলেন চাচা? তা তো ঠিক হবে, তালিকায় এমনি নাম লিখছে। হ্যাঁ, কিন্তু আমার চিন্তা হলো গিয়ে ওই গরু গুলোনের জন্য, মানে গরুর ঘর, মানে গোয়ালের জন্য কিন্তু কিছু একটা করতে হবে স্যার। অন্তত কয়েকখানা প্লাস্টিক দিয়ে। আপনাদের যে কথা, এই 2 মানুষ সমান জলে গরুগুলো কি আর আছে? সব তো ভেসে গেছে। না না স্যার, আরে গলা করে তো খুলে দিয়েছে। ঠিক কোথাটা কথা আছে, জল নামলে আবার শান্তি স্যার কটা প্লাস্টিকের ব্যবস্থা করুন। আমাকে দিয়েন স্যার। হ্যাঁ স্যার, আমাকেও বেশ কয়টা দিয়ে। আমার তো 3টে গরু, গোয়ালটাও বেশ বড়। আমার তো 5টা গরু, আমাকে তাহলে স্যার গোটা চারেক দিন। আমার তো গরু নাই, তাহলে আমি পাবো না। আরে গরু না যায় তখন প্লাস্টিক দিয়ে কি করবা? কেন? আজ নেই দেখে কাল হবে না, সে কথা কে বললো? মামা বাড়ি আপনার, হ্যাঁ সরকারের পয়সা বেশি হয়েছে তো তাই গরু ছাড়া তোমাকে প্লাস্টিক দেবে। একটা দাম ছত্তর ফুলে বসেছে। দিলে দিবে, সরকার দিবে, তোমার কেন মাথা খারাপ? আরে কেন হবে না? সরকার তো আমাদেরও। ওসব জানি না, তোদের দিলে আমাকেও দিতে হবে। হ্যাঁ। প্লাস্টিক ছাড়া আমি এক মানুষ। আর ভাবুন তো আপনারা, এই
নিজেদের মাথা বলবার ঠাই ঢুকতে না তার নেই ঠিক ওনারা এখন গরু নিয়ে করবে। না স্যার, মানে গরুগুলো তারা চুপ করুন, গরু নিয়ে আর একটা কথাই বলবেন না। খালি গরু গরু গরু, আর শুনতে শুনতে আমার কানটা তো পৌঁছে গেল। টিভি খোলো গরু, পেপার খোলো গরু, মোবাইল খোলো গরু। আচ্ছা, গরু ছাড়া চর্চা করার কি আর কিছু নেই? রাগ করেন কেন? গরু বলা কি ওরা মানুষ না? হ্যাঁ? গরু মানুষ? আরে ভগবান, আর কত কিছুটা শুনবো। এতদিন শুনে এলাম গরুর দুধে সোনা আছে, আর এখন শুনছি গরুও নাকি মানুষ। মামা স্যার, গরুকে এত হেলা ফেলা করবেন না। আরে কটা প্লাস্টিক কিছু চাইছি, বেশি কিছু তো চাই না। তোমরা থামবা, আগে নিজেদের মাথায় কয়টা প্লাস্টিক জোটে দেখো, তারপর গরু নিয়ে ভাববা। তুমি আবার চাচাও কেন? চেঁচাবো না, তোমাদের আক্কেল দেখে চেঁচাই। আগামী দিনে কি খাবা কি করবা তার কোনো ভাবনা আছে তোমাদের? জমি ধান ক্ষেতের সবজি গোয়ালের গরু কিছুই কি আর আছে? সেই সব নিয়ে চিন্তা না করে গরুর জন্য প্লাস্টিক দিয়ে নিজেরা ঝগড়া করছো, পরিহারে চাই তোমার। আমরা কি আর সাদে করি? এই সমস্ত চিন্তাগুলো যাতে মাথায় না আসে তাই করি। কারণ জানি আমাদের চিন্তা করে কোনো লাভ নাই। না আমরা একখানা ছাদ পেটানো পাকা বাড়ি করতে পারবো, না ফি বছরে এই জনযন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই আর ভেবে লাভ কি? বরঞ্চ যত বেশি ভাববো ততই মাথার ভেতরটা দপ দপ করবে। ঠিক আছে, ওনাদের খাইয়ে দিয়েছে। ছিল তো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, খাওয়া তো খুব ভালো ছিল। শোয়ার জন্য তো গদি আছে, বাড়িতে তো কাঁথার পরে শুই, মনে হচ্ছে এখানেই থেকে যাই। চুপ কর। খাদ যদি কোনো ছিঁড়ি ছাদ থাকে ওর বাড়ি চলে এখানেই থাক। আচ্ছা, আমরা কবে বাড়ি যাবো? বাড়িগুলোর যে কি অবস্থা কে জানে। আদৌ কে রাস্তা আছে? আস্ত থাকলেই বা কি? ঘরে যদি কিছু না থাকে তাহলে ঘরে ফিরে করবোই বা কি? জমির ধান যেমন গেছে তেমন ঘরে যতটুকু ছিল তাও আর নেই। অনেক অনেক কষ্ট করে দিন গুজর করি যা, এরপর এরপর খাবো কি, চলবো কি করে? দেখুন, আপনাদের অবস্থা আপনাদের অসুবিধা আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমাদেরও কিন্তু সরকারি নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়। তবে এটুকু বলতে পারি, আপনারা যাতে শীঘ্রই এই অবস্থা কাটিয়ে উঠতে পারেন তার জন্য আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে কথাও বলেছি। যেভাবে বিপর্যয় ঘটেছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বাড়বে সেটার কারণে কোনো সন্দেহ নেই। দেখা যাক। কথা বলি? হ্যাঁ, বলুন না। বলছি যে এই বিপর্যয়টা এত বড় মাপে হলো কি করে? কেন, কি করে হলো? দেখছেন না কদিন ধরে লাগাতার কেমন বৃষ্টি হলো, নদীর জল বেড়ে গেল, বাধ্য হয়ে ব্যারেজের জল ছাড়তে হলো। আর সেই জলে বাঁধটা ভেঙে গেল, তাই তো? Exactly. এবছর অস্বাভাবিক হারে বৃষ্টি হয়েছে, নদীতে জলের পরিমাণও অনেক বেড়ে গেছে। কিন্তু তাই বলে এত বড় বাঁধটা পাশের ঘরের মতো ভেঙে যাবে বলে যে বছর বছর বাঁধ মেরামতি হয়, বালির বস্তা ফেলা হয়, পাথর ফেলা হয়, বলি সেগুলো যায় পৌঁছল? ঠিক বলেছো জ্যাঠা, প্রতি বছরই তো কাড়ি কাড়ি টাকা নদীর চলে চলে যায়, তবু বাঁধ শক্ত হয় না কেন? প্রতি বছর বড় বড় মেশিন করতে ঠিকাদার বাবু আসে, সঙ্গে নেতারাও থাকে, এসে বলেন এবার এত মজবুত করে বাড়াবো, সামনের বার আর। প্রতিবার সেই একই গল্প, বাঁধ ভাঙা আর ভিটে মাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া। কিন্তু এবারের মতো সর্বনাশ কোনোবার হয়নি গো। আমাদের আর কিচ্ছু হলো না, সব সব শেষ। চিন্তা করবেন না, জল একটু নেমে গেলে আমি নিজে আপনাদের বাড়ি ঠিক করে আপনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো। বিনো সাহেব, সবার নাম ঠিকানা লেখা হয়ে গেছে তো? আপনাদের মধ্যে একটু বাকি নেই তো? আছে স্যার, আছে?
চাচি তো বলছো না কেন? কত মাত্র জিজ্ঞেস করলাম, বলো কি না? আগে ওই শুক্লাল বাড়ু, ওর বউ আর মেয়ে। কে শুক্লা? কোথায় সে? আমাদের গ্রামেরই বাসিন্দা, ওই বাঁধের পাশে থাকে। কিন্তু এখন যে কোথায় আছে জানি না স্যার, এইখানে তো নাই। কোথায় আছে? আপনাদের সঙ্গে আসেনি? না স্যার, ওর বাড়িটা একটু দূরে তো, আমরা তো আগে ভাগেই চলে এসেছি। আসলে তখন সবার যা অবস্থা, সবাই ওই মরি করে স্কুল পানে ছুটেছে। চাচা আপন পোড়ান বাচ্চা, তবে ভাববে না স্যার, ঠিক কোথাও না কোথাও আছে। আসলে তো আমাদের টপলদারি দলের নজরে পড়তো। বিরো সাহেব, না এমএলএ সাহেব, এনডিআরএফ এর টিম সারা গ্রাম ঘুরেছে, কাউকে কোথাও দেখতে পাইনি। ইনফ্যাক্ট এই স্কুলটা ছাড়া আসতে নেবার মতো কিন্তু এই গ্রামে নেই। তবে ব্যক্তিগত মালিকানার দুই একটা পাকা বাড়ি আছে, কিন্তু সেখানেও কেউ কোনো আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পারিনি। লিঙ্ক পাঠিয়ে খবর নেই ওখানে কেউ আশ্রয় নিয়েছে কিনা। ঠিক আছে, বাঁধ ভেঙে যেভাবে হুড়মুড় করে জল ঢুকেছে, তাতে স্কুল পানে না আসতে পারলে আর কোথায় যাবে? আর যে পাকা বাড়িগুলোর কথা উনি বললেন, সেগুলো তো এই স্কুল পেরিয়ে আরো দক্ষিণে, আর শুক্লালের বাড়ি তো বাঁধের গায়ে। তাই এতটা পথ এই জল ঢেলে আসবেই বা কি করে? হ্যাঁ এমএলএ সাহেব, উনি ঠিকই বলেছেন। পরিবার ওই বানের জলে ভেসে গেছে, আর নয়তো ভোরবাজির মতো ডুবে গেছে। বিরো সাহেব, অনেক লেট হয়ে গেছে। তবু এনডিআরএফ এর টিমকে বলুন বাংলাদেশ বর্ডার পর্যন্ত তল্লাশি চালাতে। চলুন চলুন চলুন। বলছিলাম কি, শুক্লালের বাড়িটা যেহেতু বাঁধের খুব কাছে, যেহেতু চমকা জল বেড়ে যাওয়ায় হয়তো স্কুল পর্যন্ত পৌঁছতে পারেনি। বাঁধের ওপরে আছে, কিন্তু বাড়িগুলোতে রাস্তা আছে, সবই তো ভেঙে চুরি শেষ। কেউ তো পারে, হয়তো একটা টুকরো নদীর সঙ্গে লড়াই করে টিকে আছে, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। চতুর্দিকে জল, যাওয়ার জায়গা নেই। বিরো সাহেব, উনি ঠিকই বলেছেন। উনি আমার অভিজ্ঞতা থেকে বলছেন। চলুন আর দেরি করা যাবে না, অন্ধকার হয়ে আসছে। পর্যাপ্ত সার্চ লাইটের ব্যবস্থা করতে হবে। এনডিআরএফ এর টিমকে বলুন চলুন চলুন ঠিকই চলুন। একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীর তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার দেশ? অগ্র পর্যন্ত জল নামে না, মানুষ মরলাম জল বাঁধিয়ে মাথায় মাথা তুলে দেখে আসছে, চতুর্দিকে শুধু জল আর জল। মাঝে মাঝে তুই একটা বড় গাছ আর ঘরের সাপ মাথা তুলিয়া খাইয়ে আসে। এখানে যে একটা গ্রাম অন্ধেকা পুষ্পকার সত্য সব শেষ করে সব শেষ করে
আর যদি বৃষ্টি না হয় তাহলে সকালে এই জল আর যদি বৃষ্টি না থাকে এই দিনখান শিরা ছাতা মাথায় দিয়া কেমনি করে সারা রাতে তিনজন গাড়ি বান্ধবে রাখতে তাই মুখ মায়েদের শরীরে তুই এক ফোটার বল তখন ভালোই করে রাইটটা কাটতেই হয় মানুষ হয়তো না বসে ডুবলাম না বললাম কারো কোনো মাথা ব্যথা না 24 ঘন্টা পার হয়ে গেল কারো মনে এলো না যে গ্রামের 3টা প্রাণীর কোনো খোঁজ নাই যার সঙ্গে এতটা বছর সুখে দুঃখে কাটাই না তারাও মিলে গেল ওরা হয়তো খোঁজ করতেছে কিন্তু ওরা এটা কি করবে এই জল খেলাতে আসবো খোঁজ দিতে তাছাড়া অবস্থা জীবন তো আমরা জানি না ভগবান যেন সবাই সুস্থ রাখে ভালো রাখে ঠিক আছে তোমার কথা নয় মাইনে দিতেছি যে হক বিপদে পড়ছে এই সময় কেনাকার খোঁজ নেয় কিন্তু নেতারা তারা কি করে হাত উঠে বসে থাকে তাদের আমাদের কথা মনে পড়ে না ভোট চাপের সময় তো জোর হাতিয়ে চলে আসে ভোট চাইতে কত মিঠা মিঠা কথা হ্যাঁ আর সেই ভোট চলে যায় অমনি সব মিলে যায় তোমার কি হয়েছে বলছো হকগুলো দোষ খুঁজে বেড়াইছো নেতারা নিশ্চয় চেষ্টা করতেছে তাছাড়া ওরাও জানে এই বিপদে মানুষের পাশে না থাকলে ভোটের সময় সবাই মুখে ধামা বসবে কেউ ভোট দিবে না তুমি আর ওদের হইয়া ওকালতি কইরো না কত দেখলা দেখা দেখা করে সব কিছু স্বামী মিলে গেল ভোটের সময় যত কথা যত ধরো সেই ভোট চলে যায় অমনি সব মিলে যায় ওই একটা কাজের জন্য গেলে না সই তোমার ঘোড়া ঠিক আছে যে কথা আগে ভাবো ও কথা না ভাইবা নিজের কথা ভাবো আমার বাবা সারা অনেক ভোগে আমি এই গ্রাম থেকে শহরে শিখে যাব সেখানে একটা মজদুরি করবো পয়সা রোজগার হইলে তোমাদের নিয়ে যাবো উমারে শহরের একটা সরকারি স্কুলে ভর্তি করাইয়া দিন আমাদের 3 জনের প্ল্যান ঠিক সুবিধা যাইব আচ্ছা ঘর বাড়ি সব জায়গা কি করবা সমস্ত কিছু পেয়েছে দিবা জায়গা হ্যাঁ জমি জায়গা আছে হ্যাঁ জলটা একটু কমুক তাই দেখো সব জায়গায় কি অবস্থা হয়েছে ওই মাথার জলের ঠাই ঠিক না আছে কিনা সেটা আগে দেখো ঠিক আছে আগে তো জল নামু ঘরে ফিরি তারপর ভাবা যাবে কি করবো তুমি দেখো মা মানে একবার শহরের স্কুলে ভর্তি করতে পারলে হয় অনেক ক্লাস পর্যন্ত পড়াশোনা করে একটা সরকারি চাকরি জোগাড় করে নিব আমাকে কোনো দুঃখ থাকবো না তোমার কামাই করবো আর আমরা বইয়া খাবো পায়ের পাতি গাছে কাঁঠাল পেয়েছে মা হ্যাঁ মা জল খাবো ঠিক আছে একটু জল দাও ঠিক আছে জল হয়ে গেল আর একটু জল দাঁড়া
খাইতে পারবা না এই জলে বিষ খাওয়ানোর জলানোর কোনো উপায় নাই আমাকে দিলে দিলে মরা ছাড়া কোনো রাস্তা না কি রাস্তা নাই তুমি বললে হইব রাস্তা নাই বাপ হইছো কেন অহন চুপ করে বসে থাকলে হইব যেখান থেকে পারো অঞ্চলে জল নিয়ে আসার ব্যবস্থা করো তুমি এই যাবো হ্যাঁ চতুর্দিকে সমুদ্র লইয়া আছে এই সমুদ্র পার হইয়া কোথায় যাবো কার কাছে যাবো ও ভগবান এই সব পুরুষ মানুষ বসে থাকো হাত পায়ে গুটায়া আমি যাবো আমার উমার জন্য জল আনতে কার লাগবো না আমার কোথায় যাও কোথায় যাও বাংলার নদীটা এই নদী সব পার হতে পারবা তারপর শান্তি অন্ধকার তুমি আমাকে ছাড়া দাও তুমি আমাকে কেউ আছেন আমার কথা শুনতে পারতেছেন কেউ শুনবো না আমার মা কেউ শুনবো না ওনার জন্য কেউ আসে নাকি ভগবানকে ডাকো যেন ভাবটুকু পাঠিয়ে দেয় এই শুনতেছো ভটভটির আওয়াজ শুনতেছি ও জানা খাইতেছে ও মারা এই বাজার ওরা ফিটা খায় তুই বাঁধে ফিটা কি কামসা খাত না রে চা তাড়াতাড়ি যাও কামসাই বলবো না এই লুঙ্গি খান বলে দেখায় এই লুঙ্গি খান বলে দেখায় আমরা এলে পারতেন পড়ে এইদিকে আয় আমরা পারতেন পড়ে আমার মায়ের খুব অসুস্থ ওরে নিয়ে যান ওরে কাছে ও ভাই তাড়াতাড়ি আইসো তাড়াতাড়ি আইসো আমার ভাইটা বন্ধ কইরা পড়া পড়তে তাড়াতাড়ি আইসো আসেন স্যার আসেন আমার মায়ের একটু জল দেন আমার মায়ের একটু জল দেন জল করে পড়াতে ভাবতেছে ওর একটু জল দেন উমা রে দেখ দেখ বাবরা জল নিয়ে আসে খাওয়ার আসে উঠে পড় মা উঠে পড় আগে জল খা নে দেখ দেখ আমার জল দে দাও করে জল দাও জল করে দাও মায়া না শোন না মা খাইলাম খাওয়ার পারি উমার আম করে থাকে ঘুমায় পড়ছে মনে হয় মা আরে ও সত্যি না কথা বলছ না রে উমা উমা রে কি হয়েছে তোর উমা সহ্য উমা কথা হয়েছে আমার মাইয়াটা রাম না যাচ্ছে দেখেন না ওরা আছে তো দেখেন না श्याम ऐसा जी अभी भी जिंदा है बच्चे से तुम्हारा बच्चे से अब तुम्हारा बच्चे से लेकिन जल्दी शिफ्ट करना होगा देर होने से मुश्किल बढ़ेगी आईसीयू रेडी रखते सुपर के बोलो रेडी क्या लोग गॉड करते श्याम हम आज फोन करने को पूछ चले सर जी मैं लेता हूँ सर
আপনারা এতক্ষণ দেখলেন মাল অ্যাক্টওয়ালা প্রযোজিত আমাদের এবছরের নতুন নাটক প্রথম প্রযোজনা বানভাসী। প্রথম প্রযোজনা বেশ কিছু ভুলচুক হয়েছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমাদের বেশি সময় নেব না, সবার সাথে পরিচয় করার কি দরকার আছে? আচ্ছা, একবার সবার সাথে একবার আলাপ করে দিই। আমি মাইক্রোফোন দিচ্ছি, সবাই নিজের নিজের পরিচয় দেবে। নমস্কার, আমি উজ্জ্বল দাস। নমস্কার, আমি তীর্থঙ্কর মজুমদার। নমস্কার, আমি বিশ্বনাথ বাগচি। নমস্কার, আমি সাধন দাস। নমস্কার, আমি নিকিতা বিশ্বাস। নমস্কার, আমি সবিতা মজুমদার। নমস্কার, আমি কাজল দে। নমস্কার, আমি সুরজিৎ ঘোষ। নমস্কার, আমি রমাপ্রসাদ পাল। নমস্কার, আমি সুলেখা ঘোষ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থকতা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে মাল অ্যাক্টওয়ালার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই।